রাজনীতিকে মনে করা হয় আদর্শের মাধ্যম। ব্যক্তির উদ্দেশ্য ভিন্ন হতে পারে, কিন্তু নেতা সৃষ্টি হওয়া উচিত আদর্শের ভিত্তিতে। যে সকল দলে কর্মীদের দলীয় নেতারা চাকর বাকর তুল্য মনে করে, সে দলে সত্যিকার আদর্শ ম্লান হতে থাকে। আবার যে সকল দলের মধ্যে দলীয় কর্মীরা নিজেদেরকে নেতার কাছে চাকর বাকর হিসেবে সমর্পণ করে থাকে, সেই দলেও ত্যাগী কর্মীর শূন্যতা পরিলক্ষিত হয়। প্রকৃত অর্থে কর্মীরা তো নেতার কাছে হতে হয় আদর্শের সৈনিক। তারা পাবে নেতার আদর্শের দীক্ষা। ব্যবসায়িক কিংবা বাণিজ্যিক ব্যক্তিরা যদি নেতা বনে যায়, একই সাথে যদি না থাকে মানবিক কিংবা ধর্মীয় মূল্যবোধ এবং দেশপ্রেম, তবে দল তার ধারায় আদর্শ হারায়, কর্মীরা হারায় সঠিক নেতৃত্ব। 6ই আগস্ট পোস্টটি করেছেন বাংলাদেশে দৃষ্টিহীন অবস্থায় প্রথম নির্বাচিত অন্ধ ভিপি আতিকুজ্জামান সেলিম। তিনি তার ফেসবুক প্রোফাইলে আরও পোস্ট করেছেন, পদবিতে নেতা নয়, নেতৃত্বের গুণই হবে নেতার পরিচয়। নেতা অমর নয়, আদর্শের গুণে অমরত্ব পায় রাজনীতি তার নিজ পরিচয়। যে দলে আদর্শ ছিনতাই হয়, সেই দলের কর্মীরাই দলীয় আদর্শ সুরক্ষার কারণ হয়। জেল, জুলুম, নির্যাতন কিংবা হত্যাকে তখনই হাসি মুখে বরণ করে নেয়, যখন কর্মীরা নিশ্চিত থাকে যে তার এবং তার পরিবারের পাশে নেতা থাকবে দলের সর্বাত্মক সহযোগিতা। লোভ লালসার খোলা দুয়ারে তারাই অগ্রাধিকারে, যারা কর্মী ও জনগণকে শুধুই নিজেদের উদর পূর্তির কারণ মনে করে, তারা আদর্শের বুলি আওড়ায়। এমন নেতার আদর্শের বুলি সভা সেমিনারে জ্যোতি ছড়ালেও নিজে কখনো জ্যোতিময় নয়। স্বার্থপর এমন রাজনীতিতে যখন কর্মীরাই সন্দিহান, তখন জনগণের মাঝে এমন রাজনৈতিক দলের আস্থা কোথায়? অন্ধ ভিপি আতিকুজ্জামান সেলিম তার ফেসবুক প্রোফাইলে 3 আগস্ট আরও পোস্ট করেছেন, কথায় বলে ভুলের নাকি মাসুল দিতে হয়। অনেকাংশেই মাসুল ছাড়াও ভুলের উপলব্ধি থেকে ভুল সংশোধন হয়। অন্যায় করলে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। অনেক সময় অনুতাপের আগুনে পুড়লে অন্যায় ভস্মীভূত হয়, অর্থাৎ পাপ মোচন হয়। দেশ বিক্রি হয় না, বিক্রি হয় রাজনীতি। এরই সাথে আরও যদি যোগ হয় বিকৃত রাজনীতি, তাহলে কথাই নেই। না আছে ভুলের ক্ষমা, না আছে অনুতাপের জ্বালা। সংশোধনের পথ মসৃণ নয়। রক্তস্নাত পথ যায় রক্তাক্ত প্রান্তরে, অবশেষে প্রায়শ্চিত্ত শুধু প্রায়শ্চিত্ত।